হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি শুক্তো করছি, উচ্ছে ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি কুমড়ো ডাঁটা আর আলুগুলো চাপিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। শুক্তোটা রান্না হয়ে গেলে আমি চাপিয়ে দেবো টক ডাল। বাজারে গিয়েছিল, আমি বললাম একটা আম এনো, টক ডাল করবো, কিন্তু আনেনি, মনে হয় ভুলে গেছে। তাই ঘরে তেঁতুল ছিল, তাই আমি তাই দিয়েই টক ডালটা করছি। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলেই আমি আবার যাব লেবু জল করতে। আমার হাজব্যান্ড লেবু জলটা খেতে ভালোবাসে, তাই এই সময় হলেই ওকে লেবু জল দিতে হয় 1 গ্লাস করে। মৌসুমি লেবু কেটে দিলে খাবে না, বলবে ওই রস করে দাও জল মিশিয়ে, আমি খেয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কালকে 15 তারিখ আমার মেয়েদের জন্মদিন। তাই আজকে থেকে না আমার মনটা খুব খারাপ লাগছে। দুটো মেয়ের, একটা মেয়েও কাছে নেই। ওরা তো যে যার শ্বশুর বাড়িতে আছে, ভালো আছে, ওখানেই ওরা বার্থডে সেলিব্রেট করবে। এদিকে বিড়ালগুলো একটা সাপ নিয়ে কি আরম্ভ করেছে। সাপটাকে ফেলে দিলাম, তারপরে দেখো ওই কুচি আবার সাপটাকে ধরে এনেছে। এইবার সাপটা কিন্তু তিরিং বিরিং করে লাফাচ্ছে। যাই হোক, আজকে দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল, টক ডাল আর পটল ভাজা, শুক্তো। আর সন্ধেবেলায় গুছিয়ে নিয়েছি, শম্পা দিদিভাইয়ের বাড়ি যাব। শম্পা দিদিভাই ফোন করেছিল গাছের ডাল আনার জন্য, সেই জন্যই যাওয়া। আমিও অ্যাকোয়াগার্ডের জন্য চা করি। শম্পা দিদিভাই চা বসাচ্ছে। ও তাই কি, শম্পা দিদিভাইয়ের বাড়িতে ছাদে গেলাম, ছাদে ফুল গাছ দেখলাম, তারপরে শম্পা দিদিভাই আইসক্রিম খাওয়ালো। তারপর 9টা নাগাদ বাড়ি চলে আসলাম। এসে আবার একটু মেশিন নিয়ে বসলাম। আমার একটা নাইটি সেলাই করার ছিল, সেটা সেলাই করলাম। আর আমার বড় মেয়ের একটা পর্দা, জানলার পর্দা ছিল, সেই পর্দাটা একটু সেলাই করে নিলাম। তারপর রাতে ডিনার করে আমি আর আমার হাজব্যান্ড মেয়েদের উইশ করলাম বার্থডে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আরও উন্নতি করো, আরও বড় হও। হ্যাঁ, এবার যার যার হাজব্যান্ডের সঙ্গে জন্মদিন করো, সামনের বছর আবার এখানে হবে। হ্যাঁ, মিস ইউ। মিস করছো আমাদের? আমিও মিস করছি আমার সোনা মা। ঠিক আছে, ঘুমাও। প্রীতম গেছে তো? ও কোথায় সব? এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখাবে অন্য একটা ব্লগে। বাই।